এভরিওয়ান আসসালামু আলাইকুম। বেস্ট কুকিং বাংলাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব সুপি মোমো। তো সুপি মোমোটা খুব সহজে কিভাবে তৈরি করা যায় চলুন সেই রেসিপিটা দেখে নিই। সুপি মোমো তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে পানি মাখিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার মোমোর জন্য পুর তৈরি করে নিব। এখানে 1 কাপ পরিমাণ চিকেন, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, 2টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। এরপর মোমোটা তৈরি করার জন্য প্রথমে যে আটার খামিটা করে রেখেছিলাম ওখান থেকে আমি খুব বড় একটা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নিয়ে রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, এটা স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। এরপরে এভাবে একটা কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। তো এই লেচির ভিতরে আমি পুরগুলা দিয়ে দেখুন কিভাবে মোমোর শেপ তৈরি করে নিচ্ছি, এগুলা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এভাবে আমি সবগুলা মোমো বানিয়ে নিব। এবার মোমোর স্যুপ বানানোর জন্য একটি চুলায় পাত্র বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব 4 কাপ পরিমাণ। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং টমেটো সস দিয়ে দিব 1 কাপ পরিমাণ। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিতে হবে। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ চিলি ফ্লেক্সও দিতে পারেন। পানিটা ফুটে উঠলে তার মধ্যে 2টা কাঁচামরিচ এবং কর্নফ্লাওয়ার গুলে রাখা পানিটা দিয়ে দিতে হবে। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে 2টা লেবু পাতাও দিয়ে দিতে হবে। তো তৈরি হয়ে গেল সুপি মোমো। আবহাওয়ায় কিংবা বৃষ্টির দিনে এই মোমোটা খেতে দারুণ, ইচ্ছা করলে আপনারা এটা ডিনারেও খেতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।